আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক, অনেক ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলব Binance অ্যাপ্লিকেশনটি নিয়ে। তো Binance অ্যাপ্লিকেশনটিতে নতুন একটা ফিউচার আসছে। এই ফিউচারটা নিয়েও আপনাদের সাথে কথা বলব। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে Binance এ ডলার বাই সেল করে ইনকাম করবেন। ওকে? সো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। যারা ডলার বাই সেল করে ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ১ সেকেন্ডও স্কিপ না করে। তাহলে কিন্তু 100% আপনারা ইনকাম করতে পারবেন। এটা কোনো ইনভেস্টমেন্ট সাইট না যে এখানে ইনভেস্ট করে ইনকাম করতে হবে। ওকে? সো এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বাট এটা ট্রাস্টেড। এখানে আপনি ইনভেস্ট করে ডলার বায় সেল করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো Binance অ্যাপ্লিকেশনটা অবশ্যই ট্রাস্টেড। এটা সবাই জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় একটা অ্যাপ্লিকেশন Binance। সো এটা আমাদের সাথে কখনোই প্রতারণা করবে না আমাদের $৫০০-১,০০০ নিয়ে। ওকে? সো যারা Binance এ ডলার বাই সেল করে ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে বলব যে আপনারা $১০০ মানে ৳১২,০০০ হইলে কিন্তু আপনি মূলত ডলার বাই সেল করে ইনকামটা শুরু করতে পারেন বা ডলার বাই সেলের ইনকামটা শুরু করতে পারেন। প্রতিদিন আপনি এখান থেকে কিন্তু মূলত ডলার বাই সেল করে ৳২,০০০-৩,০০০ ইনকাম করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে ৳২,০০০-৩,০০০ ইনকাম করবেন। সো অনেকে বলবেন যে ভাই ৳৩,০০০ ইনকাম করা কি সহজ? আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। একদম সহজ ৳৩,০০০ ইনকাম করা। সো আ আপনারা লক্ষ্য করেন সবার আগে আপনাদের ফোন থেকে চলে যাবেন Binance অ্যাপ্লিকেশনটিতে। আমিও চলে যাব আমার Binance অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আমাকে এভাবে নিয়ে চলে আসবে হোম স্ক্রিনে। তো দেন আমি এখান থেকে কি করব? ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দেব। আপনি অবশ্যই আপনার ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনি যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাব ফাউন্ডিং এ চলে আসার পর দেখতে পাচ্ছেন P2P আমরা এখান থেকে P2P তে ক্লিক করে দেব। ওকে? সো P2P তে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বাই সেল এর দেখতে পাচ্ছেন অপশন আছে। তো আমি আপনাদেরকে সবার ১ম এ দেখাবো যে বাই সেল করে ইনকামটা কিভাবে করবেন। ওকে? সো বাই সেল করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি যদি দেখেন এখন ডলারের রেট চলতেছে সর্বোচ্চ কত? ৳১১৬.৭৩ এই ডলারে আপনি কিনতে পারবেন। মানে ৳১১৬.৭৩ আপনি ডলার কিনতে পারবেন। সো এই ৳১৭৩.১৬ ডলার কিনে আপনি যখন ডলারটা সেল করতে যাবেন, সরাসরি চলে যাবেন এখান থেকে সেল অপশনে। তো সেল অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সেল করতে পারবেন ৳১১৮ মানে এই যে ৳১৩৫.৮০ দিছে যে উনি ফেক, উনি ইউজারদের সাথে প্রতারণা করবে। সো আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কত টাকা সেল করতে পারবেন। এই যে দেখেন ৳১১৮.১০ হইছে গিয়া Binance এর রেট। ওকে? আপনি এই ৳১১৮ বা ৳১১৮.১০ আপনি ডলারটা সেন্ড করতে পারবেন। সো আমরা কিনলাম কত টাকায় একটু আবার দেখে নেই। দেখতে পাচ্ছেন আমি বাইতে যদি ক্লিক করে দেই ৳১১৬.৭৩ মানে ৳১১৭ থেকে ৩০ পয়সা বা ১৭ পয়সা ২৭ পয়সা কম আরকি। সো এখানে আমি বেচতেছি কত? ৳১১৮.১০ মানে মোটামুটি ধরেন আমি ৳১ ধরলাম। প্রতি ডলারে আমার ৳১ করে থাকতেছে। সো আপনি যদি এখানে $১০০ ইনভেস্ট করেন, তাহলে আপনার $১০০ ৳১০০ থাকতেছে। বা যাদের আ বেশি ডলার আছে, মানে যারা বেশি ইনভেস্ট করবেন তারা কিন্তু বেশি ইনকাম করতে পারবেন। ৳৩,০০০ ইনকাম করতে পারবেন প্রতিদিন যেটা বলছি সেটা ইনকাম করার জন্য আপনাকে এখানে $৫০০ বা $৩০০ বা $৪০০ ডিপোজিট করতে হবে। তো $৫০০ এর দাম মোটামুটি ৳৫০,০০০-৫৫,০০০ র মধ্যে। সো যাদের ৳৫০,০০০-৫৫,০০০ ক্যাশ আছে তারাই এখানে $৫০০ ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে? সো আপনি ধরেন এখানে $৫০০ কিনলেন ৳১৭ করে। আপনি বিক্রি করলেন ৳১৮ করে। তাহলে এখান থেকে আপনার $৫০০ এ ৳৫০০ ইনকাম আসতেছে ৳১ করে। আবার এমনও সময় আসবে আপনি $১ ৳৩, ৳৫ ইনকাম করবেন। কারণ ডলারের দাম হুট করে কমে যায়, হুট করে বেড়ে যায়। সো এখানে ধরেন ৳১ করে ইনকাম করলে $৫০০ আপনি ৳৫০০ ইনকাম করলেন। এখন আপনাকে আরো একটা ইনকামের সিস্টেম দেখাবো। সেটা হচ্ছে যখন আপনি ডলারটা বায় করবেন, ধরেন ডলারটা আপনি যখন কিনবেন এজেন্টদের কাছ থেকে। তো ডলারটা কেনার জন্য আপনি এখান থেকে যদি কিনেন তাহলে ওদেরকে খরচ দিয়ে কিনতে হবে। আর আপনি যখন আ আপনি অন্য সিস্টেমে যখন কিনবেন তখন আপনি খরচ দিয়ে কিনতে হবে না। আচ্ছা আপনাকে সেলের অপশনটা আগে দেখাই। তো আপনি যখন সেল করবেন, ডলারটা ধরেন ৳১১৮ করে সেল করলেন। সো যে আপনার কাছ থেকে ডলার কিনবে, আপনি এটা পোস্ট করতে হবে যে আমি ডলার সেল করব। সো ওই সিস্টেমটাও দেখিয়ে দেব। ভিডিওটা কন্টিনিউ করেন। যারা ইনকাম করতে চান মূলত তারাই কন্টিনিউ করবেন। আর যাদের সময় শর্ট তারা কন্টিনিউ করার দরকার নাই ভাই। তারা ইনভেস্টমেন্ট সাইটে কাজ করতে পারেন। তারা ইনভেস্টমেন্ট সাইট মূলত হিউজ ইনকাম দিবে ২, ৪, ৫ দিন, ১০ দিন, ১ মাস। তারপরে দেখবেন যে হুট করে নাই। তো যাই হোক যারা লিগ্যাল ভাবে ইনকাম করতে চাচ্ছেন, নিজের পকেটের টাকা দিয়ে কষ্ট করে ইনকাম যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত এই প্রসেসটা ৳৩,০০০ থেকে ৳৫,০০০ ইনকাম করতে পারবেন ভাই। অসম্ভবের কিছুই নেই। যত টাকা ইনভেস্ট করবেন তত টাকা ইনকাম করতে পারবেন। আর এটা হুট করে ২ দিন পর চলে যাবে না। এটা অনেক বড় প্ল্যাটফর্ম। এটা যুগ, যুগ ধরে থাকবে আশা করা যায়। তো যাই হোক, এখন আপনি ডলারটা যখন সেল করবেন, ৳১১৮ করে আপনি ডলার সেল করবেন। তো ৳১১৮ করে ডলার সেল করলে ইউজার আপনাকে টাকা দিবে কিভাবে? আপনি যখন সেল নোটিশটা দিবেন তখন ইউজার আপনাকে আগে বিকাশে টাকা পাঠাবে। কিভাবে পাঠাবে? খরচ সহ পাঠাবে। যেমন সে $১০০ কিনবে, $১০০ এর দাম হচ্ছে গিয়ে ধরেন ৳১২,০০০ আসলো। ৳১২,০০০ সে খরচ সহ দিবে। মানে ৳১২,২৪০ দিবে আপনাকে। তার মানে সেখানে ৳২৪০ আপনার আসতেছে। সো এখানে আপনি $১০০ বিক্রি করে ৳১ করে পাইতেছেন কত? ৳১০০ আর ৳১২,০০০ পাইতেছেন কত? আমি আপনাকে একটু ক্যালকুলেটরে গিয়ে দেখাই।
ধরেন আপনি $500 একসাথে বাই করে রাখছেন আগে, এখন $500 সেল করবেন। তো $500 সেল করার জন্য আপনি ৳১ করে $500 পাইলেন কত? ৳500। আর ৳20 করে বিকাশ খরচ দিবে $500 যেমন ৫৫,০০০ টাকা তো। তো ৳20 ইন্টু ৫৫ মানে ৳১১০০ এখানে আপনার আসবে বিকাশ খরচ দিবে সে আপনাকে। ওকে? তো ১১০০ আর ৳৫০০ কত হইলো? ৳১৬০০। এই ৳১৬০০ আপনি একবার ডলার বাই অ্যান্ড সেল করে ইনকাম করতে পারবেন। ওকে? সো আপনি সারাদিনে কিন্তু অনেকবার ডলার বাই সেল করতে পারবেন। সেই সিস্টেমটাও আপনাকে দেখাবো। ওকে? সো দেখেন আপনি একবার $৫০০ কিনে একবার $৫০০ সেল করার পর আপনি পাইলেন কত? ৳১৬০০। তো দিনে কি আপনি একবারই সেল করবেন? না। যাদের মার্চেন্ট আছে তারা কিন্তু দিনে চাইলে অনেকবার অসংখ্যবার বাই অ্যান্ড সেল করতে পারবেন। আর যাদের মার্চেন্ট নাই তারা ডলার একবার বাই করলে ২৪ ঘন্টা পর ছাড়া সেল করতে পারবেন না। এটা মাথায় রাখবেন। মানে আজকে $৫০০ কিনছেন, কালকে ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না। তো কালকে বিক্রি করলে মূলত আজকে আর কালকে মিলে ২ দিনে আপনার ৳১৬০০ ইনকাম হবে বা ৳২,০০০ ইনকাম হবে। ওকে? আর যাদের মার্চেন্ট আছে তারা মূলত ৩ থেকে ৳৫,০০০ ইনকাম করতে পারবে অনায়াসে। ওকে, সেই স্টেপগুলো দেখাবো। ভিডিওটা লং হবে। সবাই ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিও স্কিপ করে দেখার কিছু নেই ভাই। ইনকাম করতে আসলে ভিডিও অবশ্যই দেখতে হবে। আমি যেহেতু আমার সময় নষ্ট করে আপনাদের ভালোর জন্য ভিডিও বানাইতে পারতেছি, আপনি অবশ্যই আপনার একটু সময় নষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন আশা করি লাভবান হইতে চাইলে। তো যাই হোক এখন আপনি একবার বাই সেল করে ৳১৬০০ ইনকাম করলেন। সো যাদের ৳১,০০০ বা $১,০০০ মানে যাদের $১,০০০ থাকবে অ্যাকাউন্টে, হ্যাঁ, তারা কিন্তু একবার বাই সেল করে $১,০০০ বাই সেল করে কিন্তু ৳৩২০০ ইনকাম করতে পারবেন। ওকে? তো মূলত বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আপনি ডলার বাই অ্যান্ড সেল কিভাবে করবেন? আপনি তো বলবেন যে, "ভাই আমি এখান থেকে ডলার কিনলে তো খরচ দিয়ে কিনতে হবে।" সো আপনি যে খরচের টাকাটা হিসাব করলেন যে লাভ হবে, সেটা তো লাভ হবে না। সো হ্যাঁ, অবশ্যই আপনি এখান থেকে কিনলে ডলার খরচ দিয়ে কিনতে হবে। আর সেল করলে আপনাকে সে খরচ দিবে। ওকে? সো এইখান থেকে বাই অ্যান্ড সেল করলে আপনাকে খরচ দিবে না। আপনি কিনার সময় খরচ দিতে হবে। এখন আপনি কিভাবে খরচ নিবেন বিক্রি করার সময়? আর কিভাবে খরচ ছাড়া আপনি কিনবেন বা আপনার কেনা ডলারটা কিভাবে আপনি সেল করবেন? এই যে এদের মতো এজেন্টদের মতো পোস্ট করে, ওকে? সো সেইজন্য আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যাডস নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে অ্যাডস এ ক্লিক করে দেব। অ্যাডস এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাড নামে একটা অপশন আছে। আমি এখান থেকে পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করে দেওয়ার পর পোস্টে ক্লিক করে দেওয়ার আগে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো, টাইপ, স্ট্যাটাস। আমরা এগুলা ফিল আপ করতে হবে। এখান থেকে ক্রিপ্টোতে ক্লিক করে দেব। ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কি কিনবো? ইউএসডিটি কিনবো অবশ্যই, তাই না? সো আমরা এখান থেকে ইউএসডিটি তে ক্লিক করে দেব। দেন এখান থেকে টাইপ এ ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আপনারা এই যে টাইপ এ ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখন কি ডলার আমরা কিনবো না সেল করব? সো ধরেন আমি এখান থেকে আগে $১,০০০ কিনতে হবে, না হলে তো আমি সেল করতে পারব না। ধরেন আমি এখান থেকে বাই তে ক্লিক করে দিলাম। আমি ডলার কিনবো। স্ট্যাটাস এ ক্লিক করে দেব। স্ট্যাটাস এ ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখন অনলাইনে থাকেন, আপনি এখন ডলারটা সেল করতে পারবেন। মানে অনলাইন লিখে দিলে আপনার পোস্টটা এটা মানে আপনি যে পোস্টটা দিবেন, যে বিজ্ঞাপনটা দিবেন, এটা পোস্ট হওয়ার সাথে, সাথেই কিন্তু আপনাদেরকে ইউজাররা নক দিবে। সাথে, সাথে ভাই আপনি কোন ইউজার খুঁজতে হবে না ডলার সেল করার জন্য। সাথে, সাথে ইউজাররা আপনাকে নক দিবে যে ভাই আমি এত ডলার, আমি এত ডলার, আমি এত ডলার সেল করব। ওকে? সো আপনি যদি অনলাইন থাকেন অনলাইন দিয়ে দিবেন। অনলাইন দেওয়ার পর আপনি এখান থেকে এবার পোস্ট এড এ ক্লিক করে দিবেন। পোস্ট এড এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ধরেন আমি কি করব এখানে ধরেন আমি এখান থেকে ইউএসডিটি থাকবে, এখানে বিডিটি থাকবে। যদি না থাকে আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি এখান থেকে ডলার কিনেন তাহলে বাইতে দিবেন। আর যদি ডলার সেল করেন তাহলে সেল এ ক্লিক করবেন। ওকে? সেল এ ক্লিক করলে কিন্তু সেলে চলে আসবে। আবার বাইতে ক্লিক করলে বাইতে চলে আসবে। ওকে? সো আমি এখন এখান থেকে ডলার বাই করব। ডলার বাই করার জন্য আপনি এখান থেকে কত টাকা করে ডলার কিনবেন? আপনি এখান থেকে ধরেন এখন মার্কেটে চলতেছে কত? ১০০ আ মেবি ৳১১৮ ৳১১৮ ১০ পয়সা চলতেছে। ধরেন আপনি ৳১১৮ ১১ পয়সায় কিনলেন। একটু বেশি দিবেন তাহলে ইউজাররা আপনার কাছে বেশি চাপবে। সো আপনি তারপরে যে কাজটা করবেন এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে। আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কত ডলার কিনবেন? এখানে আপনার লিমিটটা দিতে হবে। ওকে? টোটাল কত ডলার কিনবেন? ধরেন আপনি যদি $১,০০০ কিনেন তাহলে এখান থেকে ১,০০০ লিখে দিবেন। ওকে? সো ১,০০০ লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অর্ডার লিমিট দেওয়া আছে কি ৪৩৮ বা আ এখানে দেখতে পাচ্ছেন ৬০,০০০। তো এখন এই বিষয়টা কি এটা অনেকে জানেন না। এখানে হচ্ছে আমরা যখন ডলার কিনতে যাই, P2P তে যখন আমরা ডলার কিনতে যাই তাহলে কিন্তু আমাদেরকে বলে যে আপনি সর্বনিম্ন ৳১,০০০ হইলে এখান থেকে ডলার কিনতে পারবেন। মানে ৳১,০০০ থেকে শুরু করে ৳১০,০০০ পর্যন্ত কিনতে পারবেন। এরকম অনেকেই দেখছেন, অনেকে বুঝতে পারতেছেন বিষয়টা। না বুঝলে আপনি একটা পোস্টে ঢুকে দেখবেন যে ডলার কিনতে গেলে মিনিমাম কত টাকা থাকতে হবে। মানে কত টাকা থেকে আপনি ডলার কিনতে পারবেন তার কাছ থেকে। তো আপনার কাছ থেকে ইউজাররা কত টাকা থেকে ডলার কিনতে পারবে আপনি এখান থেকে এটা দিতে হবে। তো ধরেন আমি লিখবো আমার কাছ থেকে ইউজাররা ৳৫০০ হইলে ডলার কিনতে পারবে। মানে ৫০০ থেকে শুরু করে কিনতে পারবে। ৫০০ থেকে আ এখানে তো আমি বায় করব। সো এখানে আমি লিখব যে আমি মিনিমাম ৫০০ থেকে কিনবো। ৫০০ থেকে আমি যেহেতু $১,০০০ কিনবো তাহলে আমার এখানে ৳১,০০,০০০ আমি দিয়ে দেব। ওকে? তো ধরেন আমি ৫০০ থেকে ৳১,০০,০০০ পর্যন্ত ডলার কিনবো এখানে। সো কিসের মাধ্যমে কিনবো? এখানে পেমেন্ট মেথড এড করতে হবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড আমি চাইলে ৫ টা পেমেন্ট মেথড এড করতে পারবো। তো আপনি বিকাশ বা নগদ বা রকেট যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে এড করে দিবেন। তাহলে তারা আপনাকে বিকাশ বা নগদ নাম্বার দিবে। আপনি যেটা এখানে এড করবেন সেটাই দিবে। ওকে?
তারপরে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে কিন্তু আমাদের পোস্টটা এড হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন আমি এই যে এখানে আচ্ছা এখানে বলছে যে ৬০,০০০ আমি এড করতে হবে। তো আমি এখান থেকে ৬০,০০০ এ ক্লিক করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি সেটাতে এড করে দেওয়ার পর আমার এখানে কিন্তু পরবর্তী অপশনটা চলে আসছে। এখানে কি টার্মস অপশন চলে আসছে। আমরা যখন ডলার কিনতে যাই তখন কিন্তু এখানে টার্মস অপশন দেওয়া থাকে যে ডলার বিক্রি করলে এত টাকা পাবেন বা খরচ পাবেন না বা নিঃসন্দেহে বা নির্ভয়ে ডলার বাই সেল করতে পারেন। অথবা খুব দ্রুত ট্রান্সেকশন করে থাকি। অথবা কেউ লেখে যে আসসালামু আলাইকুম। অথবা কেউ লেখে যে দ্রুত ট্রান্সেকশন করবেন। আপনি যেটা লিখতে চান আপনি দেখবেন যে অন্য একজন কি টার্মস লাগাইছে আপনি সেটা দেখে আপনি এখান থেকে টার্মস এড করতে পারবেন। তারপরে এই যে দেখেন অটো রিপ্লাই। ধরেন আপনার কাছে ডলার কেউ সেল করতে আসবে, আপনাকে বিনান্সে হাই লিখবে যে ভাই আমি ডলার সেল করব। তো হাই লিখলে সাথে, সাথে আপনার অটো রিপ্লাই মানে অটো মেসেজটা চলে যাবে। যেমন আপনি লিখে রাখবেন যে আসসালামু আলাইকুম। আম আপনাকে আমাদের প্ল্যাটফর্মে স্বাগতম। আপনি ডলার সেল করতে চাইলে আমাকে নক দেন বা ২ মিনিটের মধ্যে যদি রিপ্লাই না পান বা ৫ মিনিটের মধ্যে যদি রিপ্লাই না পান তাহলে আপনি একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন। ওই ফোন নাম্বারটাতে সে কল দিবে। বলে দিবেন যে ৫ মিনিটের মধ্যে রিপ্লাই না পাইলে এই ফোন নাম্বারটাতে কল দিবেন। তো এইরকম ভাবে মূলত আসলে অটো রিপ্লাইটা দেওয়া থাকে। সো আপনি এখান থেকে অটো রিপ্লাইটাও এইভাবে বসায় নিবেন আর টার্মস বসায় নিবেন আপনার ইচ্ছামত। তারপরে এখানে আপনি চাইলে এইগুলা টিক মার্ক বসাইতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটাতে চাইলে টিক মার্ক বসাইতে পারেন। বারবার ব্যাকে চলে যায়। এই যে আপনি চাইলে এটাতে টিক মার্ক বসাতে পারেন, আবার না চাইলে নাও বসাতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই। দেন আপনি এখানে অনলাইন না অফলাইন সেটা এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন। পোস্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার সাথে, সাথে কিন্তু আপনার কাছে ডলার সেল যারা করবে তারা আপনাকে নক দিবে। আপনি যে পোস্ট হয়ে গেলে আপনার পোস্টটা এরকম আসবে। আমি আপনাকে একটু দেখাই। এই যে দেখেন, আপনার পোস্টটা সেম এরকম ভাবে এখানে চলে আসবে। ওকে? এখানে আপনার পোস্টটা যেকোনো এক জায়গায় চলে আসবে। আপনি যত টাকা রেট দিবেন, যারা যতটা বেশি রেট দেয় তাদের পোস্টটা উপরে থাকে। সো আপনি একটু ১ পয়সা বা ২ পয়সা বেশি দিবেন। তাহলে আপনার পোস্টটা একটু উপরে আসবে। সো এরকম পোস্ট আসলেই কিন্তু ইউজাররা যারা ডলার সেল করতে আসে, তারা আপনাকে নক দিবে যে ভাই ডলার সেল করব। তো তখনই কিন্তু আপনি তাদের কাছ থেকে ডলার কিনতে পারবেন। আর ইউজাররা কিন্তু কখনো প্রতারণা করে না। আর আপনি যারা ডলার সেল করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কাজ করতে হবে। যেমন এই লোকটা অ্যাক্টিভ ক্রিপ্টো নামে এই লোকটা আপনাকে ডলার সেল করবে। মেসেজ দিছে আপনাকে। আমি একটু আমার অর্ডারে ঢুকে মেসেজে ঢুকে আপনাকে দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডার এখন নাই। আমি কমপ্লিটেশন অর্ডারটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন সেল ইউএসডিটি নামে একজন এই যে দেখেন একজনের সাথে আমি কথা বলছি। আমি উনার একটু মেসেজটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। এই আচ্ছা সরি আমি রং ক্লিক করছি। এই যে দেখেন উনার সাথে কথা বলে আমি মেসেজটা আপনাকে দেখাবো। এই যে দেখেন আপনি উনার সাথে যে কথা বলতেছেন না উনি আপনাকে মেসেজ করবে যে ভাই আমি ডলার বাই করব বা সেল করব। তো মেসেজ করলে আপনি সাথে, সাথে উনার প্রোফাইলে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে প্রোফাইল আছে উপরে। তো আপনি এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করলে তার রেটিং দেখতে পারবেন। ওকে? সো এই যে দেখেন সে কতটা ট্রান্সেকশন করছে। সে ৩০ দিনে ২২৯ টা ট্রেড করছে। ৯৯.৫৭% তার রেটিং। মানে মূলত মোটামুটি সে এখানে বিজনেস করে। আ সে ফেক না। ওকে? তার ২১৭ টা পজিটিভ ফিডব্যাক আছে। ওকে? মানে ২০৯ টা পজিটিভ ফিডব্যাক আছে আর ৮ টা নেগেটিভ ফিডব্যাক আছে। তো এভাবে আরকি তার রেটিং দেখে তারপরে তার সাথে লেনদেন করবেন তাহলে কোন প্রকার প্রতারিত হবেন না। তো ডলার বাই করার ক্ষেত্রে আপনি আগে তাকে টাকাটা পাঠাতে হবে। যেমন আপনি $১০০ বাই করবেন, সে আপনার কাছে $১০০ বেচবে। তো $১০০ কত টাকা আসে? ৳১১৮.১০ করে বা ১১ পয়সা করে। তো ওই টাকাটা বিকাশে হিসাব করে আপনি তাকে টাকাটা পাঠায় দিবেন। কোন খরচ দিতে হবে না। সো আপনি এখান থেকে বিনা খরচে ডলারটা কিনতে পারলেন। ওকে? সো এখন আপনি ডলারটা আবার সেল করবেন কিভাবে? ডলারটা সেল করার জন্য সেইম ভাবে আপনি এখান থেকে এই যে P2P তে আসবেন। P2P তে এসে আপনি যেমন $১,০০০ আপনি কিনলেন কোন প্রকার খরচ দেওয়া ছাড়া। তারপর আপনি এখান থেকে P2P তে এসে অ্যাডস এ চলে আসবেন। অ্যাডস এ চলে আসার পর আপনি এখান থেকে এই যে ক্রিপ্টোতে ঢুকে USDT লিখবেন। মানে আগের অপশন গুলোর মতোই সেম। আপনি এখান থেকে সেলে ক্লিক করে দিবেন। স্ট্যাটাস অনলাইন করে দিবেন। তারপরে পোস্টেড এ ক্লিক করে দিবেন। পোস্টেড এ ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সেলে ক্লিক করে দিবেন। যেমন আপনি ডলার সেল করবেন এজন্য সেলে ক্লিক করে দিবেন। সেম ভাবে সবকিছু ফিল আপ করে আপনি আবার পোস্ট করে দিবেন। সাথে, সাথে আপনার কাছে মেসেজ অটো আসতে থাকবে যে ভাই আমি ডলার সেল করব বা ডলার বাই করব কত করে দিবেন বা কত ডলার আমি নেব। এরকম ভাবে সবাই আপনাকে নক দিবে। সো $১,০০০ কিনে $১,০০০ বিক্রি করা কিন্তু কোন ব্যাপার না। খুব একদিনের মধ্যে $১,০০০ না $৫,০০০ ও সেল করা সম্ভব। ওকে? কারণ ইউজাররা আপনাকে খুঁজবে। এখানে অসংখ্য হাজার, হাজার লক্ষ, লক্ষ ইউজার আছে। ওকে? সো এভাবে মূলত ডলারটা বাই সেল করে ইনকাম করবেন। এরপরেও যদি কারো কোনো কিছু জানার বা বোঝার থাকে তাহলে আমাকে ভিডিও ডেসক্রিপশন থেকে আমার লিংক দেওয়া আছে। আমাকে নক করবেন। আমি পার্সোনালি আপনাকে এখানে ব্যবসা করা শিখিয়ে দেব। সমস্যা নেই। আমি এখানে বিজনেস করি। তো মূলত বিজনেসটা কিভাবে করবেন এটা আপনাকে আমি শিখিয়ে দেব। কোনো সমস্যা নাই। যারা একটু ডিপলি বুঝতে চান তাদেরকে বুঝিয়ে দেব। কোনো অসুবিধা নেই। আমি ভিডিওতে সবকিছুই বোঝানোর চেষ্টা করছি। অনেকে বুঝে না। অনেকে বুঝতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে বললাম যাদের বুঝতে অসুবিধা আছে তারা আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই সিস্টেমটা থেকে সবাই লেনদেন করে ডলার বাই সেল করে ইনকাম করতে পারবেন। আরো একটা বিষয় আপনাদেরকে দেখানো হয় নাই যে মার্চেন্ট থেকে কিভাবে ইনকাম করবেন। মানে কিভাবে মার্চেন্ট নিবেন। ওকে? মার্চেন্ট নিয়ে কিভাবে প্রতিদিন আনলিমিটেড ডলার বাই সেল করবেন।
তো এই যে আপনাকে যেটা বলছি যে $১,০০০ আপনি একদিনে কিনলেন, আপনি ওই দিন সাথে, সাথে $১,০০০ সেল করতে পারবেন না। ২৪ ঘন্টা পর আপনাকে ডলারটা সেল করতে হবে। তো এইজন্য মার্চেন্ট নিলে কিন্তু আপনি সাথে, সাথে ডলারটা সেল করতে পারবেন। তো মার্চেন্টটা কিভাবে নিবেন? আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো আজকে আর দেখাইতেছি না। যারা মার্চেন্ট নিবেন বা যারা ব্যবসা করতে চান যে ভাই মার্চেন্ট নিয়ে ভিডিওটা দেন, তারা আমাকে বলবেন। ভিডিও নিচে কমেন্ট করে বলবেন। আমি মার্চেন্ট নিয়ে খুব দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি মার্চেন্ট নিয়ে ভিডিও দেব যে কিভাবে মার্চেন্টটা নিবেন। ওকে? মার্চেন্টটা নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড একটা ব্যাজ চলে আসবে। আমি আপনাকে একটু দেখাই। আ যেমন আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। আ এই যে দেখেন, এখানে একটা ভেরিফাইড ব্যাজ দেখতে পাচ্ছেন। উনি কিন্তু বিকাশ মার্চেন্ট। সরি, উনি বাইন্যান্সের মার্চেন্ট। উনার হচ্ছে গিয়ে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে। উনি যখন খুশি ডলার বাই করতে পারে, যখন খুশি ডলার সেল করতে পারে। সো আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট নিলে আপনার একটা সুবিধা হবে। ইউজাররা এখানে এসে যখন ভেরিফাইড মার্কটা দেখবে তখনই ভাববে যে না, উনি বাইন্যান্সের সদস্য। উনার সাথে লেনদেন করা যায় নিঃসন্দেহে। উনার সাথে লেনদেন করলে কোনো সমস্যা নাই। তো এতে করে আপনার আরো বেশি লাভ হবে। ওকে? সো মার্চেন্ট নিয়ে যারা ভিডিও দেখতে চান, ভিডিও নিচে কমেন্ট করে বলবেন। মার্চেন্ট থেকে কিন্তু হিউজ ইনকাম করতে পারবেন। সো আপনাদের কমেন্ট পেলে আমি পরবর্তী ভিডিওতে মার্চেন্ট নিয়ে কথা বলবো। কিভাবে মার্চেন্ট নিবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটিতে যারা লাইক করেন একটা লাইক করে দিবেন আর সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্টই কিন্তু আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।